আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা যা যা শিখছি, ডম, অ্যাড ইভেন্ট লিসেনার, যা কিছু শিখছি এই সবগুলো নিয়ে হচ্ছে আমরা বেসিক্যালি আজকে আমরা কিছু একটা বানানোর চেষ্টা করব। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের ফোল্ডারে চলে যাই। ফোল্ডারে আসার পরে আমরা এখানে একটা নতুন একটা ফোল্ডার তৈরি করি। যেটার নাম দিলাম হচ্ছে, ধরেন আমরা দিলাম হচ্ছে কি দিব? ধরেন মোবাইল ব্যাংক। মোবাইল ব্যাংক। ঠিক আছে? মোবাইল ব্যাংক নামে আমরা একটা কিছু দিলাম। তো এটা আমরা কপি করি, কন্ট্রোল সি। কেন কপি করছি বলতেছি। আমরা এখন চলে যাবো কই? আমরা চলে যাবো এখন আমাদের ব্রাউজারে। আমাদের যে গিটহাব অ্যাকাউন্ট আছে ওখানে আমরা চলে আসবো। ওইখানে আসার পরে আমরা যেটা করবো, এখান থেকে আমরা নিউ রিপোজিটরি ক্লিক করবো। একটা নতুন রিপোজিটরি তৈরি করবো, যেটার নামটা হবে এইটাই যেটা আমরা দিছি মাত্র। ঠিক আছে? মোবাইল ব্যাংক। এন্ড চাইলে আপনি একটা ডিসক্রিপশন দিতে পারেন, এটা অপশনাল। অবশ্যই এটা পাবলিক থাকবে। দেন আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করবো। তাহলে আমাদের রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা আমাদের চলে যাব ভিএস কোডে এইগুলোরে টার্মিনালে পেস্ট করার জন্য। তো আমরা আমরা এখন আমাদের ফোল্ডারে চলে যাই। আমরা আমাদের ফোল্ডারে যাই। ফোল্ডারে আসার পরে মাউসের এই মোবাইল ব্যাংকের ভিতরে যাই। দেন এখান থেকে আমরা চাইলে ওপেন করতে পারি, অথবা আমরা চাইলে সরাসরি ভিএস কোড ওপেন করে দেন হচ্ছে ওখান থেকে আমরা এটাকে চালু করতে পারি। তো আমরা জাস্ট নরমালি কি করব, যেহেতু উইন্ডোজ 11, সো আমরা এখানে এই যে ওপেন উইথ কোড এখানে ক্লিক করলে হচ্ছে আমার ফোল্ডারটা ওপেন হবে। যদি আপনাদের এই অপশন না আসে, এটা বেসিক্যালি ইনস্টল করার সময় যদি আপনারা এটা চেক মার্ক করে রাখেন তাহলে এটা ওপেন হবে। আদারওয়াইজ আপনাদের যেটা করতে হবে, ফাইলে যাবেন, ফাইল থেকে হচ্ছে এখান থেকে ওপেন ফোল্ডার এখানে ক্লিক করবেন, তাহলে আপনারা এই ফোল্ডারটা ওপেন করতে পারবেন। সো আমরা ফোল্ডারে চলে আসছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের টার্মিনাল ওপেন করতে হবে। দেখেন আমার এখানে টার্মিনাল, টগল টার্মিনালের শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে। সো আপনাদের শর্টকাট যদি অন্য কোনো কিছু হয়ে থাকে, এখানে লেখা থাকবে, যখন ব্ল্যাঙ্ক থাকবে তখন লেখা থাকবে। তো এখান থেকে দেখে নেবেন। এটা চাইলে এডিটও করা যায়। সো আমরা ওইখানে যাচ্ছি না, আমরা জাস্ট নর্মালি টার্মিনাল ওপেন করতেছি। যদি এখান থেকে টার্মিনাল শর্টকাট ওপেন করতে না পারেন, জাস্ট এখান থেকে যে টার্মিনাল আছে নিউ টার্মিনালে ক্লিক করবেন, তাহলে টার্মিনাল চলে আসবে। সো টার্মিনাল চলে আসছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ওই গিটহাব রিপোজিটরিতে আমরা চলে যাব। গিটহাব রিপোজিটরিতে আসার পরে আমরা জাস্ট এইগুলোরে কপি করব। ইকো মোবাইল ব্যাংক রেডমি ডট এমডি, মানে আমরা রেডমি নামে একটা ফাইল তৈরি করতেছি। এখানে আমরা এটাকে পেস্ট করলাম। এটা কি আসছে পাঠাবেন? আচ্ছা, আমি সবগুলোই কাটি দিই। দেন আমি পেস্ট করলাম, এন্টার। তো চলে গেল ইকো। এরপরে হচ্ছে আমরা গিট ইনিট, আমি এটাকে লিখে দিই গিট ইনিট। ওকে, গিট ইনিশিয়ালাইজেশন হয়ে গেছে। এবার হচ্ছে গিট অ্যাড, যেহেতু আমাদের আর কোনো ফাইল নেই রেডমি ডট এমডি নামে, সো এটাই আমরা অ্যাড করে দিলাম। ওকে, ডান। এরপর হচ্ছে গিট কমিট এম ফার্স্ট। তো জাস্ট নর্মালি একটা কমিট করতে হবে, আমরা যা চেঞ্জ করছি তার। এবার হচ্ছে আমরা গিট ব্রাঞ্চ এম মাইনে চলে যাব, এখানে পেস্ট করব। ওকে, এরপর হচ্ছে গিট রিমোট অ্যাট অরিজিন মোবাইল ব্যাংক ডট গিট, এখানে আসলাম, আসার পর এটাকে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট হয়ে গেছে। এরপর হচ্ছে গিট পুশ ইউ অরিজিন মেইন, কপি করলাম, এখানে আমরা পেস্ট করলাম। তো আমাদের গিটহাব এ একটা রিপোজিটরি ক্রিয়েট করা হয়েছে। এখানে আমরা কোনো কিছুই বানাইনি, না বানাইছি এচটিএমএল ফাইল, না বানাইছি সিএসএস ফাইল, না বানাইছি হচ্ছে কোনো জাভাস্ক্রিপ্ট ফাইল। তো বেসিক্যালি আমরা জাভাস্ক্রিপ্টে যা যা শিখছি তা তা এখানে অ্যাপ্লাই করব। তো সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন আপাতত টার্মিনালটা ক্লোজ করে দিই, ডিলিট করে দিলাম। এখানে আমরা নতুন একটা ফাইল তৈরি করব index.html নামে, index.html। ওকে, তো আমি একটা ব্যাংক মেরে দিলাম। ব্যাংক মেরে দেওয়ার পরে এখানে আমরা ডকুমেন্ট লিখে দিলাম, আমাদের টাইটেল হচ্ছে মোবাইল ব্যাংক। তো মোবাইল ব্যাংক, এরপর বডির ভিতরে আমরা যে কোনো কিছু দিতে পারি। তো ধরেন আমি একটা H1 দিয়ে দিলাম, H1 দিয়ে দিলাম, ওয়েলকাম টু মোবাইল ব্যাংক বা সামথিং কিছু একটা। এটা আমরা চেঞ্জ করবো, এখনই চেঞ্জ করবো, কোনো সমস্যা নাই। আমরা জাস্ট এটাকে দেখবো যে এটা আসলে কেমন দেখায়। সো গো লাইভে ক্লিক করি। যদি গো লাইভ না আসে তাহলে ওপেন করতে হবে আপনাদের, এটা একটা এক্সটেনশন। ওকে, সো চলে আসছি, ওয়েলকাম ব্যাংক সামথিং কিছু একটা। তো আমরা বেসিক্যালি হচ্ছে আমরা টেলউইন সিএসএস ইউজ করব। তো টেলউইন সিএসএস এর একটা আছে, খালা আছে আমাদের, খালার নাম হচ্ছে ডেইজি খালা। তো daisyui.com, এখানে চলে আসবো। এখানে আসার পরে আমরা এখান থেকে হচ্ছে ইনস্টলেশনে যাই। যেহেতু আমরা ইউআইটা অত সুন্দর করে সাজাবো না, যেহেতু আমরা জাভাস্ক্রিপ্টে যা যা শিখছি ওইগুলো আজকে আমরা ট্রাই করব, ওইগুলো আমরা ইউজ করবো। সো আমি সিডিএনটা ইউজ করতেছি, নাহলে আমরা টেলউইন প্লাগইন ইনস্টল করে নিতাম। তো যাই হোক, এখানে দুইটা লিঙ্ক দেওয়া আছে, আমরা এই দুইটা লিঙ্ককে কপি করলাম, কন্ট্রোল সি। এন্ড আমাদের এইখানে চলে আসার পরে টাইটেলের পরে আমরা এটাকে বসাই দিলাম। ওকে, চলে আসছে। এবার যদি আমরা দেখি আমাদের মোবাইল ব্যাংক দেখেন ছোট হয়ে গেছে। ওকে, আচ্ছা, এবার আরেকটা জিনিস জানার কথা সেটা হচ্ছে আমি যদি ট্যালমেন্টের কোনো একটা ক্লাস এখানে অ্যাড করতে চাই, দেখেন আমি এখানে জাস্ট নর্মালি একটা ক্লাস দিলাম। ধরেন আমি দিতে চাইতেছি হচ্ছে গিয়া কন্টেইনার। দেখেন আসে না, কন্ট্রোল স্পেস দিলে নো সাজেশন, কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে স্পেস চাপ দিলে আমাকে সাজেশন শো করবে, ওইটাও শো করতেছে না। তো এটা যদি শো না করে তাহলে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এখানে একটা ফাইল তৈরি করবো। আমরা ডেইজি খালার কাছে যাই, ট্যালউইন প্লাগইনে যাই। প্লাগইনে গেলে ট্যালউইন প্লাগইনের একটা জেএস ফাইল সে কিন্তু ইনস্টল করতে বলে, যার নাম হচ্ছে এই যে tailwind.config.js। ঠিক আছে?
তো আমরা জাস্ট এটা কপি করব, কপি করার পরে আমরা এখানে একটা, আমরা যেহেতু জাভাস্ক্রিপ্টে আমরা অনেকগুলো ফাইল তৈরি করতে পারি আজকে, কারণ হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট শিখছি, ওইগুলো আমরা অ্যাপ্লাই করব। তো দ্যাটস ওয়াই আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করি জেএস নামে, জেএস নামে ফোল্ডার তৈরি করলাম, এবং এই জেএস মানে জাভাস্ক্রিপ্ট, এটার ভিতরে আমরা একটা ফাইল তৈরি করব যেটা হচ্ছে ওই যে ওই নাম tailwind.config.cs। চলে আসছে, কিছুই করার দরকার নেই, এটা জাস্ট সেভ করে থুয়ে দিলাম। এবার হচ্ছে আমি জাস্ট এখানে আসলাম, এখানে আসার পরে কন্টেইনার কন্টেইন লিখলাম, কন্ট্রোল স্পেস দিলাম, দেখেন চলে আসছে কন্টেইনার। এটার ভিতরে কি কি আছে সব দেখা যাচ্ছে, ঠিক আছে। কন্টেন্ট নান, কন্টেন্ট কোনটার ভিতরে কি আছে সব এখানে আমাকে শো করে দিছে, ঠিক আছে। সো আমি যদি এখন দেখি যে আসলে বেসিক্যালি কন্টেইনারের ভিতরে কি থাকে, ম্যাক্স উইথ থাকে, সামথিং কিছু কিছু থাকে। তো আমি কন্টেন্ট যদি ইউজ করি, এটার মানে কি, আমরা একটু কন্ট্রোল স্পেস মারি, কন্টেন্ট মানে হচ্ছে গিয়া কন্টেইন, সো কন্টেন্ট দরকার নেই, আমাদের কন্টেইনারই থাক। তো আমরা এখান থেকে কি করব, কন্টেইনার দিয়ে দিলাম, সেভ করলাম। এবার যদি দেখি আমাদের মোবাইল ব্যাংক আগের মতোই আছে, কেউ চেঞ্জ হয়নি। বেসিক্যালি আমরা যেটা করছি, আমরা হচ্ছে একটা আমরা প্রথমত আপনাকে Tailwind কিন্তু ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে। নোট আপনারা কি করবেন, জাস্ট এখান থেকে Tailwind CSS এ চলে যাবেন। এখানে আসার পরে এখানে দেখবেন আপনাদের হচ্ছে ইনস্টলেশন প্রসেস আছে এখানে, এই যে npm install Tailwind CSS at the latest, এটা হচ্ছে টার্মিনালে রান করবেন। টার্মিনালে রান করলে মানে এটার অনেকগুলো ফাইল ডাউনলোড হবে সামথিং npm এ, মানে নোট জিএস এ আমরা যে নোট ডিএস ইনস্টল করছিলাম ওইটার ভিতরে, দেন হচ্ছে আপনাদের এটা অটোমেটিক রান হবে। যদি এটা প্রথমত এটা দিয়ে দেখবেন, যদি হয় তো ভালো, না হলে কোনো সমস্যা নাই। তো বাই দ্য ওয়ে আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসি। এখন আমরা যেটা করব, আমাদের ওয়েবসাইটে আমরা গিটহাবটাকে কেটে দিই, গিটহাবের দরকার নেই আমাদের। তো এই ওয়েবসাইটে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে আমরা একটা ফোনের মকআপ নিয়ে আসতে পারি। আমাদের ডেইজি খালার কাছে হয়তো বা ফোনের মকআপ আছে, আমরা এখানে সার্চ দিতে পারি, শর্টকাট কোথাও লাগবে না, ফোন লিখে সার্চ দিলাম, এই যে ফোন চলে আসছে ইন্টার। তো এই যে দেখেন ফোন চলে আসছে, এটা একটা এটার ভিতরে বর্ডার আছে। আচ্ছা আমরা উপরেটা নিই, বর্ডার ছাড়াটা নিই, HTML এ যাবো, জাস্ট এখান থেকে কপি করব, কপি করার পরে আমরা আমাদের কোডে চলে যাব, কোডে চলে আসলাম, এই টিচন বাদ দিয়ে দিলাম। আমরা জাস্ট এখানে এটা, আচ্ছা পেস্ট করার আগে আরেকটা জিনিস সেটা আমাদের মাথায় রাখতে হবে, অবশ্যই আমরা যখনই কোনো কোড লিখবো অবশ্যই ওখানে আমরা একটা কমেন্ট ইউজ করবো যে আমি এটা কিসের কোড করতেছি, ওকে। তো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমত আমরা এখানে কমেন্ট করে দেব, সেটা হচ্ছে মোবাইল মকআপ স্টার্ট এন্ড এখানে ইন্ড, ওকে। মোবাইল মকআপ স্টার্ট ইন দিয়ে দিলাম মকআপ। ব্রাউজারে যাই, ব্রাউজারে গেলে আমরা কি দেখব, আমরা দেখতেছি আমাদের একটা ফোন চলে আসছে। আমরা চাইলে একটু জুম করে নিতে পারি, যাক 100% থাকুক। এখন আমাদের ফোনটা কই আছে, আমাদের ফোনটা আছে একবারে বাম পাশে লাগানো। তো আমরা চাইতেছি এটা পুরোপুরি মাঝখানে নিয়ে আসতে। সো মাঝখানে নিয়ে আসতে আমরা চাইলে ফ্লেক্স ইউজ করতে পারি, আর এই যে হাই লেখা আছে, হাই লেখাটাও আমরা চেঞ্জ করব। তো প্রথমত আমরা এটা মাঝখানে নিয়ে আসি, তো আমরা চলে যাই আমাদের ভিএস কোডে আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যদি এখানে মোবাইল ফোনের এখানে যদি ফ্লেক্স করি, মনে হয় না কাজ হবে, সেভ করলাম, এখানে যাই, ওকে। দেখেন মোবাইলের স্ক্রিন চলে গেছে, বাট মোবাইল রয়ে গেছে। তো এখানে ফ্লেক্স করলে হবে না, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইল ফোনটাকে একটা ডিবের ভিতরে রাখতে হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই পুরোটারে আমরা এই কমেন্ট সহ ধরলাম কর্নার এক্স। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ডট ফ্লেক্স, এটা লিখলে কি হবে, একটা ডিপ ক্রিয়েট হলো যার ভিতরে একটা সিএসএস ক্লাস অ্যাড হয়েছে যেটা নাম হচ্ছে ফ্লেক্স, এন্ড ওটার ভিতরে আমরা আমাদের মোবাইল ফোন রাখলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার যদি যা দেখি তাহলে আমাদের মোবাইলটা কিন্তু একবারে সেন্টারে চলে আসছে, ওকে। হ্যাঁ আমরা চাইলে জাস্টিফাই সেন্টারও ইউজ করতে পারি, জাস্ট নর্মালি লাগে না। তারপর আমরা যদি চান জাস্টিফাই সেন্টারটা দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম, সেভ করলাম। এবার যদি আমরা যাই তাহলে দেখবো এটা কিন্তু সেন্টারে আছে। তো আমি ফ্লেক্স ইউজ করলেও সেন্টারে থাকতে পারি, আমি জাস্টিফাই সেন্টার দিলেও আমি সেন্টারে থাকতে পারি। অবশ্যই ফ্লেক্স দিতে হবে, শুধু ফ্লেক্স না দিয়ে যদি আপনারা জাস্টিফাই সেন্টার দেন, এটা কিন্তু Tailwind CSS এর একটা ঠিক আছে। তো ফ্লেক্স শুধুমাত্র জাস্টিফাই সেন্টার দিলে কিন্তু কাজ হবে না, অবশ্যই ফ্লেক্স দিতে হবে, ঠিক আছে। তো এই যে হচ্ছে আমাদের ফ্লেক্স। এইবার আমরা যেটা চাইতেছি সেটা হচ্ছে এই হাই লেখার এখানে আমরা একটা লগ ইন ফর্ম অ্যাড করব, ঠিক আছে। সো এইখানে লগ ইন ফর্ম বলতে হচ্ছে এরকম হবে, যেহেতু মোবাইল অ্যাপসগুলোতে আমরা কি দেখি, মোবাইল অ্যাপসগুলোতে হচ্ছে বেসিক্যালি আমাদের নাম্বার দিতে হয়, আমরা নাম্বার দিই, তারপর হচ্ছে আমাদের পিন দিই, এরপর আমরা ভিতরে ঢুকি, ভিতরে লগ ইন করি, লগ ইন করলেই বাস আমাদের মানে যদি সবকিছু ঠিক থাকে তাহলে হচ্ছে লগ ইন হয়, আর যদি ঠিক না থাকে তাহলে লগ ইন হয় না। তো আজকে আমরা বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট দিয়ে এটাই ট্রাই করব বানানোর, যে এটাতে কিভাবে লগ ইন করা যায় অতটুকু, ঠিক আছে। তো আমরা কি করবো, Tailwind-এ গেলাম, সরি ডেইজি খালার কাছে গেলাম। তো এখানে আসার পরে আমরা হচ্ছে লগ ইন ফ্রম, তো
তো আমরা এখানে সার্চ দিই লগইন লেখা, এত কিছু খোঁজার দরকার নেই। লগইন অপশন আছে, আসে নাই তো। লগইন হিরো 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 সেকশন আছে, হিরো সেকশনে সম্ভবত লগইন টগইন থাকে, এইটা না। এই যে দেখেন এখানে লগইন নাও নামে একটা অপশন আছে। তো এটা বেসিক্যালি ওয়েব ভার্সনে আছে, আমরা এটাকে একটু কাস্টমাইজ করব। তো আমরা HTML এ গেলাম, কপি করলাম, এখান থেকে হচ্ছে আমরা আমাদের কোডে চলে আসি। কোডে আসার পরে আমরা জাস্ট হাই লেখাটা যেখানে আছে এইখান থেকে আমাদের কোড করা শুরু হবে। হাই লেখাটা যেহেতু একবারে সেন্টারে করা, তো আমরা হাইয়ের জায়গাটায় আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে অবশ্যই কমেন্ট করব লগইন এরিয়া, লগইন এরিয়া স্টার্ট, আরেকটা কমেন্ট কপি করলাম, এন্ড এখানে দিলাম ইন্ট। এর মাঝখানে আমি আমাদের কোডটারে বসাই দিলাম, সেভ করলাম। এবার যদি যাই আমাদের ব্রাউজারে, তাহলে দেখেন লেখাটা মাঝখানে আছে, মানে আমাদের ইমেল পাসওয়ার্ড এই জিনিস পুরোটা একসাথে নাই, পুরোটা ছড়াই গেছে। আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই লেখাটুক দরকার নাই, হ্যাঁ, লগইন নাও এই লেখাটুক দরকার নেই। এই যে H1 প্যারাগ্রাফ, H1 এই যে এই যে এই যে এই যে ডিপটা আছে, এই ডিপটা আমাদের দরকার নাই। তো আমরা এই ডিপটাকে আস্তে করে কেটে দিলাম যাতে ব্যথা না পায়, সেভ করলাম। এবার যদি আমাদের ব্রাউজারে যাই, ব্রাউজারে গেলে এই যে দেখেন আমাদের কাছে এরকম একটা জিনিস চলে আসে। এখন আমাদের কাছে এই যে ইমেল পাসওয়ার্ড এটা তো দরকার নেই, আমাদের দরকার হচ্ছে মোবাইল আর হচ্ছে পিন। ফরগেট পাসওয়ার্ডের দরকার আছে, ফরগেট পিনের দরকার হইতে পারে। আচ্ছা থাক, ওটা আপাতত থাক, আমরা আমাদের কোডে চলে যাই। আবার কোডে আসার পরে আমরা যেটা করব, এই ইমেলের জায়গায় যেটা আমরা করব, আমাদের দরকার হচ্ছে একটা ফোন নাম্বার। তাহলে আমরা এখানে ফোন নাম্বার লিখে দিতে পারি, PHONE ফোন নাম্বার, সেভ করলাম। এখানে হচ্ছে লেভেল, এটা তো লেভেল গেল। এখানে টাইপ আছে ইমেল, ইমেলের জায়গায় আমরা দিতে পারি টেক্সট। নাম্বার দিব না, কেন নাম্বার দিব না আমি দেখাচ্ছি, নাম্বার কেন দিব না। আমি যদি এখানে নাম্বার দেই, নাম্বার দিলাম, সেভ করলাম। এখানে যদি যাই ব্রাউজারে, যদি যাই আমরা ব্রাউজারে গেলাম, দেখেন এখানে কিন্তু আমার এই যে এরকম একটা জিনিস আসতেছে বাটন টাইপ, ঠিক আছে। যদি আমি নাম্বার ইউজ করি, তো আমার নাম্বার ইউজ করার দরকার নেই, তাহলে আমি কি করে ইউজ করবো, এখানে আমি এখানে ইউজ করবো হচ্ছে টেক্সট। তো টেক্সট দিলে কি হবে, আমরা এখানে নর্মালি যে কোনো লেখাই লিখতে পারবো, 1 2 3 4 5 6 7 8 ABCDEFG। তো এগুলারাই আমরা আজকে হচ্ছে গিয়ে আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে এটাকে আমরা ভেরিফাই করব আসলে এটা কিভাবে কাজ করে। আমরা এখানে কি দিব, প্লেস হোল্ডারের এই জায়গায় ইমেল না, আমরা এখানে লিখে দিব ইন্টার ইউর ফোন নাম্বার, সেভ করলাম। অর্ডার জেড দেই, যাই, এই দেখেন ইন্টার ইউর ফোন নাম্বার চলে আসছে, ঠিক আছে। তার মানে আমরা এখানে কি করব, আমরা আমাদের ফোন নাম্বারটা দিব। এখন আমরা কি করব, এখানে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড তো আমরা রাখবো না, আমরা হচ্ছে আমরা এখানে দিব হচ্ছে পিন, কারণ মোবাইলের হয় হচ্ছে গিয়া পিন, মোবাইল যেই আমরা ফাইন্যান্স ইউজ করি, বিকাশ, নগদ, রকেট, পকেট যা আছে আর কি, তো এখানে হচ্ছে পিন। অ্যান্ড ইনপুট টাইপ পাসওয়ার্ড থাকবে, প্লেস হোল্ডার ইন্টার ইউর পিন, ইন্টার ইউর পিন নাম্বার, ওকে। নাম্বার বানান বলেছে, পিন নাম্বার, সেভ করলাম। দেখি কি অবস্থা, এই চলে আসছে ফোন নাম্বার, পিন নাম্বার, এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। তো আমরা এখন জাস্ট নর্মালি কি করতে পারি, আমরা এখানে ধরেন একটা ফোন নাম্বার দিই 0171717171 তাহলে কিছু একটা, আচ্ছা এত বড় না দিয়ে আমরা জাস্ট এমন একটা 1 2 3 4 5, আর আমাদের পিন হচ্ছে 1 2 3 4, ঠিক আছে, 1 2 3 4। এবার হচ্ছে আমি লগইনে ক্লিক করি, তাহলে আমার এটা লগইন হলো এবং এটা অটোমেটিক খালি হয়ে গেছে। এইখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, হ্যাঁ, এখানে একটা বোঝার বিষয় আছে যে যখন আমি আমার পিন নাম্বার দিচ্ছি তখন এইখানে অটোমেটিক খালি হয়ে যাচ্ছে এবং আমার অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ হয়ে একটা হ্যাশট্যাগ হচ্ছে। কেন হচ্ছে এটা আমি একটু বলি আপনাদেরকে। সেটা হচ্ছে আমরা যেখানে কাজ করতেছি এটা বেসিক্যালি হচ্ছে একটা ফর্ম। আমরা যদি কোডে যাই, কোডে গেলে দেখবেন এটা হচ্ছে একটা ফর্মের ভিতরে আছে, কোথায় কোথায়, এই যে ডিপ ডিপ লগইন এরিয়া, এই যে কার্ড কন্ট্রোল, এই যে ফর্ম, এই যে দেখেন ফর্ম লেখা, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে একটা ফর্মের ভিতরে আছে, আমাদের লগইন যেই আইডি পাসওয়ার্ড যা আছে আমরা নিতেছি এটা একটা ফর্মের ভিতরে আছে। তো যখন জাভাস্ক্রিপ্ট ছিল না বা জাভাস্ক্রিপ্ট এত পাওয়ারফুল ছিল না, এখন যে পরিমাণ পাওয়ারফুল, তো তখন এই ফর্ম দিয়েই হচ্ছে বেসিক্যালি পুরো কাজটা করা হইতো। কিভাবে, ধরেন এই ফর্মে যখন আমরা কোনো কাজ করব, এই ফর্ম দিয়ে আমরা যখন কোনো কাজ করব তখন যেটা হবে যে ফর্মটা অটোমেটিক রিডাইরেক্ট করে নিয়ে যায়। কিভাবে, ধরেন আপনি যখন আপনার আইডি আর পাসওয়ার্ড দিবেন তখন হচ্ছে আপনাকে আপনার ওই ইনফরমেশন গুলা ব্যাকএন্ডের ডাটার সাথে চেক করবে। ব্যাকএন্ডের ডাটার সাথে চেক করার পরে যেটা হবে যে আপনার ইনফরমেশন যদি ওকে হয় তাহলে আপনার জন্য যে হোম পেজ আছে বা লগইন পেজ তৈরি করা আছে
ওইখানে নিয়ে যাবে। যদি ওকে না হয় তাহলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না, বা হচ্ছে আপনাকে একটা নোটিফিকেশন দেখাবে যে তোমার পাসওয়ার্ড বা পিন নাম্বার ভুল, যে কোনো একটা ভুল। কেন আমরা বলে দিই না যে কোনটা ভুল? কারণ হচ্ছে যদি এটা বলে দিই তাহলে কিন্তু হ্যাকাররা গেস করে ফেলতে পারে, আরে ফোন নাম্বার ঠিক আছে তার মানে পিন অন্য কিছু হবে। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা বলে দিই, বা যে কোনো অ্যাপসের ভিতরে বলে দেয় যে আপনার আইডি অথবা পাসওয়ার্ড ভুল। ঠিক আছে, আচ্ছা ওইদিকে আমরা একটু পরে যাচ্ছি আবার। তো এখন বেসিক্যালি আমাদের কাজ কি? এখন আমাদের বেসিক্যালি কাজ হচ্ছে এখানে একটা ফোন নাম্বার আমরা এন্ট্রি করব, দেন আমরা একটা পিন দিব, দেন আমরা লগ ইন বাটনে ক্লিক করলে আমাদের এটা লগ ইন হবে। ঠিক আছে, তো প্রথমে আমি বলে দিলাম যে আমরা যদি কোনো কিছু লিখি এখানে 1 2 3 4 5 3 4 5, আর এখানে 1 2 3 4 পাসওয়ার্ড দিলাম, এখানে লগ ইনে ক্লিক করলে এখানে রিডাইরেক্ট হয়ে একটা হ্যাশট্যাগ আমাদের নিয়ে যাচ্ছে, বা যেখানে যাইতে পারতেছে না ওইখানে যাচ্ছে। তো আমরা এখন জাস্ট এটারে কন্ট্রোল-শিফট-আই প্রেস করে আমাদের কনসোল লকটা ওপেন করে নিই, অথবা মাউসের রাইট বাটন এখান থেকে ইন্সপেক্টে ক্লিক করি, তাইলে এটা কনসোল লক হয়ে চলে আসলো আমার ডান পাশে। ঠিক আছে, আমাদের ডান পাশে থাকুক, আমরা এখানে কনসোলে যাই, কারণ যেহেতু আমাদের ফোন নিয়ে আমরা কাজ করতেছি, সো ডান পাশ বাম পাশ করে দেখতে একটু ভালো লাগবে। একটু বড় করি যাতে এটা দেখা যায় পুরোটা, সেন্টার রাখলাম। তো এখানে অনেক কিছু আসতেছে, আমরা জাস্ট এগুলো ইগনোর করি। সামথিং কিছু একটা আমরা এখান থেকে পিজার ব্লকটাকে উঠাই দিব, উঠাই দিয়া হচ্ছে আমি এখানে আসলাম, আবার এটাকে একটু রিফ্রেশ করি, তাহলে দেখবো যে মোটামুটি আমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তো ফার্স্টে আমাদের যেহেতু জাভাস্ক্রিপ্ট লিখতে হবে, তো আমরা আমাদের কোডে চলে যাই। আমাদের কোডে আসার পরে আমরা এখান থেকে যেহেতু এটা তৈরি করা আছে, তো জাভাস্ক্রিপ্টের এখানে আমরা একটা ফাইল তৈরি করব login.js। ঠিক আছে, login.js। তো এখানে আসলাম, এখন এটা ঠিকমতো কাজ করতেছে নাকি না সেটা দেখার জন্য আমি কি করব, আমরা প্রথমেই তো হচ্ছে কনসোল লক করে নিব। সো আমি এখান থেকে সিওএল লিখলে কনসোল লক চলে আসে, এন্ড দেন আমরা জাস্ট এখানে অবজেক্টের জায়গায় যেটা লিখতে পারি সেটা হচ্ছে আমাদের লিখে দিলাম হচ্ছে দিস ইজ লগইন পেজ, সেভ করলাম। এবার নাচতে নাচতে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে, এসে দেখলাম কনসোলে কোনো কিছু নাই। কেন নাই? কারণ হচ্ছে আমরা এটার সাথে কোনো লিঙ্ক করি নাই। তো আমাদের index.html পেজে যেতে হবে, যাওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে আমাদের এই যে একবারে বডির শেষ দিকে স্ক্রিপ্ট অ্যাড করে দিব, স্ক্রিপ্ট সোর্স। এখান থেকে আমাদের জেএস নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে login.js টি আমরা কানেক্ট করে দিলাম। এবার যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ লগইন পেজ কানেক্টেড হয়েছে। আচ্ছা, এইবার আমরা অলরেডি শিখছি আমরা কি করব সেটা আমরা অলরেডি জানি। তো আমাদের বেসিক্যালি কি কাজ করতে হবে সেটা একটু ব্রেনটাকে আমরা ঠান্ডা করে চিন্তা করি। প্রথমত এখানে একটা নাম্বার দিতে হবে, তারপর একটা পিন দিতে হবে, তারপর আমি যখন লগইন বাটনে ক্লিক করব তখন আমার এইখানে যে ফোন নাম্বার আছে এইটা এবং আমার যে পিন নাম্বার আছে এইটা, এই দুইটারে সে ম্যাচ করবে, ম্যাচ করার পরে হচ্ছে সে ভিতরে যাবে। তো ম্যাচ করার যে সিস্টেমটা আমরা এখন দেখব এটা অবশ্যই কোনো একটা ভালো সিস্টেম না, আমরা কিছুদিন পরেই শিখবো যে আসলে কিভাবে হচ্ছে ব্যাকএন্ডে আইডি পাসওয়ার্ড চেক করতে হয়, তারপর হচ্ছে লগ ইন করতে হয়। এটা আমরা কিছুদিন পর শিখবো, যেহেতু আমরা এখনো শিখি নেই। তো আমরা বেসিক্যালি যেটা করবো, আমরা ইফ এলস দিয়ে একটা কন্ডিশন বসাই দিব, আমরা আমাদের নিজের জন্য একটা পাসওয়ার্ড দিয়ে দিব, তো ওইটার মধ্যে মিললেই আমরা লগ ইন করতে পারবো, আদারওয়াইজ পারবো না। ঠিক আছে, এটা অবশ্যই ভালো ওয়ে না, বা এটা কোনো মেথড না লগ ইন করার। তো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে প্রথমত বাটনটারে ধরতে হবে। কেন? কারণ আমি যখন বাটনে ক্লিক করব তখনই আমাদের কাজটা হবে। তো এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের প্রথমত এই যে বাটনটা আছে, বাটনে একটা আইডি দিতে হবে। তো আমি একটা আইডি দিলাম, অবশ্যই আইডি ইউনিক হতে হয়, আমরা জানি। আইডি দিব হচ্ছে কি দেওয়া যায়, লগ ইন বাটন, লগ ইন বিটিএন দিয়ে দিলাম। ঠিক আছে, লগ ইন বাটন আইডি দিলাম, লগ ইন বাটন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এবার আমরা হচ্ছে login.js এ চলে আসি। এখানে আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে পুরো ডকুমেন্টটাকে ধরবো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এই আইডির ভিতরে হচ্ছে আমরা আমাদের আইডিটা বসাই দিব, দিলাম, ভালো কথা। এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে অ্যাড ইমেল লিসেনার অ্যাড করব। কেন? কারণ হচ্ছে আমরা একটা ক্লিক করতেছি, সো এই ইভেন্টটাকে সে ধরতে হবে। আমরা এখানে ক্লিক বসাই দিলাম। এবার ক্লিকের ভিতরে আমরা একটা ফাংশন রান করব, ফাংশন দিয়ে দিলাম। ফাংশনে আমি কোনো প্যারামিটার দিতেছি না আপাতত। এই ফাংশনের ভিতরে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমি দেখতে হবে যে আমার বাটনটা পাইছে কিনা। তো আমি কি করব, এই জন্য কনসোল লক করব। কনসোল লক করব কি, যে বাটন ক্লিক সামথিং কিছু একটা, বাটন ক্লিকড। ওকে, সেভ করলাম। এবার যাই, আসলো, লোডিং হলো, লগ ইন বাটনে ক্লিক করি, বাটন ক্লিকড। আমার এখানে ওয়ার্নিং দিছে প্লিজ ফিল আউট দ্য ফিল্ড, কিছু একটা দিছে, বাট কিন্তু বাটন ক্লিকড হয়েছে। ঠিক আছে, এইবার আমি যেটা করব সেটা হচ্ছে এইখানে আমার কি লাগবে, আমার হচ্ছে বেসিক্যালি আমি যেই ইনপুটটা দিতেছি, আমার এখানে যে ইনপুটটা আসতেছে, যে ফোন নাম্বার যে ইনপুটটা, এই ইনপুটটারে আমার পাইতে হবে। ঠিক আছে,
তো ইনপুট অ্যারে পাইতে হলে যেহেতু এটা একটা ইনপুট বক্স, আমরা এই যে লাস্ট কয়েকটা ভিডিওতে দেখছি, যদি না দেখে থাকেন অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, আমাদের প্লেলিস্টে আছে। তো আমি ইনপুট ফিল্ডে এই যে আমার যে ফোন নাম্বার ইনপুটটা, ইন্টারভিউ ফোন নাম্বার, এটা একটা ইনপুট বক্স দেখতেই পারতেছেন। তো এইখানে আমরা একটা আইডি অ্যাড করবো এবং এইটারে আমরা ধরবো, এটার যে ভ্যালুটা আছে ইনার টেক্সট হবে না। কারণ কি? কারণ হচ্ছে এটা একটা ইনপুট, সো ইনপুটটাকে অবশ্যই ভ্যালু থাকে, ইনার টেক্সট হয় শুধুমাত্র প্যারাগ্রাফ, টেক্সট, হেডলাইন এগুলোর জন্য। ঠিক আছে, তো আমরা ইনপুটটাকে একটা আইডি দিলাম, আইডির নাম দিলাম হচ্ছে, কি নাম দেওয়া যায়, ফোন নাম্বার, ফোন 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 চেকড, ফোন নাম্বার চেকড বা ফোন নাম্বার চেক দিই, ফোন নাম্বার চেক। ঠিক আছে, ফোন নাম্বার চেক বা ফোন নাম্বার ইনপুট, ফোন নাম্বার ইনপুট, এই যে ফোন নাম্বার ইনপুট দিলাম, কপি করলাম Ctrl+C। এবার আমরা আমাদের লগইনে চলে যাই, জি আছে, এখানে আসলাম, আসার পরে আমরা প্রথমত এটাকে চাইলে একটা ভেরিয়েবলে রাখতে পারি, এটাকে চাইলে হচ্ছে আমরা সরাসরিও লিখতে পারি। তো আমি কি করব, আমি হচ্ছে এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমাদের আইডিটা বসাই দিব, এই যে ফোন ইনপুট। এটাকে আমরা একটা আমরা ইসের ভিতরে রাখতে পারি, আমরা বেসিক্যালি কিসের ভিতরে রাখবো, আমরা হচ্ছে একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে পারি। ভেরিয়েবলের ভিতরে রাখলাম কনস্ট মোবাইল নাম্বার ইজ ইকুয়াল টু সামথিং কিছু। আচ্ছা, মোবাইল নাম্বার ইনপুট দিই, একটু বড় বড় নাম দিই বোঝার সুবিধার্থে, ইনপুট দিলাম, মোবাইল নাম্বার ইনপুট হচ্ছে এটা। এবার আমি কনসোল লক করে দেখবো আসলে আমি কি পাইতেছি, কনসোল ডট লক, কারে কনসোল লক করবো, মোবাইল নাম্বার ইনপুটকে। সেভ করলাম, যাই এখানে ব্রাউজারে আসার পরে আমরা এখানে ফোন নাম্বার দিই 1 2 3 4 5, পিন দিলাম 1 2 3 4। এরপর যদি আমি লগ ইনে ক্লিক করি তাহলে কিছু একটা লোড হয়েছে, কিন্তু এখানে কোনো কিছু আসে নাই। ঠিক আছে, এখানে কিছুই আসে নাই, দেখেন কিছুই নেই। লগ ইন বাটনে ক্লিক করি, এই যে কিছু একটা পাইছি, মানে ও আচ্ছা, এই দেখেন এটা কিন্তু রিডাইরেক্ট করে দিচ্ছে আমাদেরকে। ঠিক আছে, আমি যখন লগ ইনে ক্লিক করলাম তখন কিন্তু আমার রিডাইরেক্ট করে দিচ্ছে, রিডাইরেক্ট করে হচ্ছে আবার আরেক জায়গায় নিয়ে গেছে। সো এই রিডাইরেক্ট আপাতত অফ করার জন্য আমরা এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমাদের যে বাটন ক্লিক করার পরে রিডাইরেক্ট হইতেছে, আমরা এখানে একটা প্যারামিটার নিই ইভেন্ট নামে, অনেকে লেখে, লিখলেও হয়, ইভেন্ট লিখলেও হয়, যে যেটা লেখা মজা পায়। তো আমরা এখানে ইভেন্ট লিখবো, ইভেন্টকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রিভেন্ট ডিফল্ট করে দেবো। প্রিভেন্ট ডিফল্ট মানে কি, যে সে যে ডিফল্টে ফ্রম, যেহেতু সে ডিফল্টে যে কাজটা করে তারে আমরা সেখানেই থামাই দিতেছি। ঠিক আছে, তো এটা মাঝে মাঝে আমাদের কাছে ভেজাল মনে হবে, আপাতত ভেজাল মনে হবে, সো করতে করতে এটা ঠিক হয়ে যাবে। তো এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার কাছে ওই জিনিসটা আসবে না। আমরা এখান থেকে দেই 1 2 3 4 5, 1 2 3 4, এরপর হচ্ছে আমরা এখানে লগ ইন করি, তাহলে এখানে এটা কিন্তু আর রিলোড হয় নাই। ঠিক আছে, ফর্ম কিন্তু আর রিলোড হয়ে নাম্বারটা আমার চলে যায় না, সবকিছুই আছে। তো আমরা প্রিভেন্ট ডিফল্ট করে দিছি, এখন আমি যতবার এখানে ক্লিক করবো ততবার দেখেন এই যে আমাদের ইনপুট পুরো ফিল্ডটা আইতেছে। ঠিক আছে, সো আমার এখানে পুরো ফিল্ড দরকার নেই, আমার যেটা দরকার আছে সেটা হচ্ছে আমার এখানটার ভ্যালুটা দরকার। কেন ভ্যালুটা দরকার? কারণ আমি যদি এখান থেকে ভ্যালুটারে নেই, কোথায় কোথায় আমাদের এই যে ফোন নাম্বার নিলাম, ফোন নাম্বার, এই যে কনসোল লগের জায়গায় আমি যদি ভ্যালুটারে কনসোল লগ করি, ভ্যালুটারে নিলাম, সেভ করলাম। এবার যদি এখানে যাই, সেভ তো করা হয়েছে, আমরা এখান থেকে 1 2 3 4 5 দিই। আচ্ছা, এটা বারবার আসে কেন, এটাকে অফ করার কি কোনো সিস্টেম নেই, ক্লোজ দিলাম, আপাতত অফই থাক। তারপর হচ্ছে 1 2 3 4, এখান থেকে লগ ইনে ক্লিক করি, দেখেন 1 2 3 4 আমি কিন্তু পাইছি, মানে আমি আমার ইনপুটটারে পাইতে পারছি। ঠিক আছে, এরপরে আমরা কি লাগবো, আমাদের লাগবে হচ্ছে পিন। তো পিন তো সেম জিনিস, একই জিনিস, জাস্ট এখানে হচ্ছে আমার ডট ভ্যালুর দরকার হবে, ভ্যালুটা লাগাই দিলেই হচ্ছে আমাদের খেল খাতাম, পয়সা হাজাম। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ইন্ডেক্স HTML-এ যাব, যাওয়ার পরে আমাদের যে পিন আছে, তো আমরা এই ইনপুটের ভিতরে আসলাম, আসার পরে আমরা আইডি দিলাম, আইডি দিব হচ্ছে গিয়া পিন ইনপুট নামে একটা আইডি দিলাম, এটা আমরা কপি করি, Ctrl+C, সেভ করলাম। অবশ্যই সেভ করতে হবে, সেভ না করলে কিন্তু কাজ হবে না। দেন হচ্ছে আমরা এখানে কনস্ট দিব, কনস্ট ধরেন হচ্ছে পিন নাম্বার ইনপুট ইজ ইকুয়াল টু, ওই সেম জিনিস আমরা জাস্ট এটারে কপি করতে পারি চাইলে, আমরা এটারে জাস্ট এখান থেকে এই পর্যন্ত ধরলাম, ধরার পরে আমরা জাস্ট এটারে কপি করলাম, কপি করার পরে জাস্ট আইডিটারে চেঞ্জ করে দিলাম, এখানে বসাই দিলাম আইডিটা পিন ইনপুট ডট ভ্যালু। ঠিক আছে, আমরা দেখি পিনটা পাই কিনা। এটা কিন্তু আসলে আমরা ওই যে ফিল্ডস দিয়ে বের করবো, দ্যাটস ওয়াই আমরা এটা করতেছি। আসলে কিন্তু এভাবে কিন্তু পিন নাম্বার, আসলে আমরা পিন নাম্বার তো জানবো না যে কার পিন নাম্বার কি, তো এটা তো কখনোই সম্ভব না যে জানা কে কি পিন দিছে। তো আমি আপাতত একটা পিন দিলাম,
লগ ইন করলাম, দেখেন আমি কিন্তু আমার পিন পাইতেছি 1 2 3 4। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমরা আপাতত ইফ এলস ফাংশনটাকে রান করব। ইফ এলস ফাংশনটাকে রান করে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এই পিন নাম্বার আর হচ্ছে কি আমাদের মোবাইল নাম্বার মিলে কিনা। যদি মিলে তাহলে আমরা হচ্ছে তাকে লগ ইন করতে দিব, যদি না মিলে তাকে আমরা একটা ওয়ার্নিং দিয়ে দিব। ঠিক আছে, আমি আবারও বলতেছি এটা কিন্তু আমাদের লগ ইন করার আসল ওয়ে না বা সঠিক ওয়ে না, এটা আমরা জাস্ট যেটুকু শিখছি ওইটুকু দিয়ে আমরা একটা প্র্যাকটিস করতেছি। ঠিক আছে, তো ইফ কি করব, মোবাইল নাম্বার ইনপুট, এটার সাথে কিন্তু ভ্যালু অ্যাড করতে হবে। তো আমরা যেটা করব হচ্ছে এখানে এটার সাথে ডট ভ্যালু আমরা দিতে পারি, ডট ভ্যালু দিয়ে দিলাম, অ্যান্ড ওইটার পরেও হচ্ছে গিয়া এটার পরেও ডট ভ্যালু দিয়ে দিলাম। আচ্ছা, ডট ভ্যালু তো দিলাম, এখন আমরা একটু কনসোল লক করে দেখি আগে যে আসলে ভ্যালু দিলে পাই কিনা, না শুধু শুধু আমরা দিলাম। ঠিক আছে, তো আমরা এখানে পিন নাম্বারটা দিলাম, পিন নাম্বার ইনপুটটা দিলাম কনসোল লগে। এই ফিল্ডসটা আপাতত কমেন্টে থাক, সেভ করলাম, এখানে আসি, আসার পরে আমরা আমাদের ফোন নাম্বার দিলাম 1 2 3 4 দিলাম, দেন আমরা এখানে লগ ইনে ক্লিক করি, আমরা কিন্তু পাইতেছি। ঠিক আছে, তো ফোন নাম্বার পাওয়া গেল, এটাও পাওয়া গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কোডে আসার পরে আমরা হচ্ছে কনসোল লগের জায়গায় আমরা ইফ এলস দিয়ে এখন আমরা আমাদের এটাকে ঠিক করব। ঠিক আছে, তো আমরা চাইলে এখানে কমেন্ট করে দিতে পারি একটা একটা করে, যেমন ধরেন ইভেন্টের এখানে আমরা যে প্রিভেন্ট ডিফল্ট দিছি কেন, কারণ হচ্ছে ফ্রম অটো লোডিং অফ করার জন্য। ঠিক আছে, প্রিভেন্ট ডিফল্ট। এরপর হচ্ছে কি আমরা কি করছি, মোবাইল নাম্বার ইনপুট, মোবাইল নাম্বার ইনপুট ফিল্ড ভ্যালু কালেক্ট। ঠিক আছে, এটা মোবাইল নাম্বারের ইনপুট ফিল্ড ভ্যালু কালেক্ট করছি আমরা এখান থেকে। তারপরে যেটা করছি সেটা হচ্ছে আমাদের পিন নাম্বার, পিন নাম্বার ইনপুট ফিল্ড ভ্যালু কালেক্ট। ঠিক আছে, যে পিন নাম্বার থেকেও তো আমরা একটা ইনপুট নিছি, তাই না, ভ্যালুটা নিয়ে নিছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কন্ডিশন দিব, যে কি দিব আমরা, কন্ডিশনটা কি হবে, আমাদের কন্ডিশন হবে ইফ দ্য পিন নাম্বার and mobile number mobile if match then go to home page। ঠিক আছে, আর যদি না হয় এলসি আমরা কিছু একটা অ্যালার্ট দিব। তো ইফ হচ্ছে গিয়ে কি আমাদের মোবাইল নাম্বার ইনপুট যেটা আছে, মোবাইল নাম্বার ইনপুট ইজ ইকুয়াল টু, আমরা অবশ্যই কোটের ভিতরে দিতে হবে, হ্যাঁ, মোবাইল নাম্বার 1 2 3 4 5। এরপরে আমরা দুইটাই কিন্তু চেক করতেছি, তাহলে আমি কি দিতে পারি, এন্ড মানে হচ্ছে এইটা এবং এটা দুইটাই মিলতে হবে। ঠিক আছে, পিন নাম্বার ইনপুট যেটা আছে এটাও আমার মিলতে হবে, কি তিনটাই দিয়ে দিলাম, মিলতে হবে হচ্ছে 1 2 3 4 এইটা। যদি এটার ভিতরে যায় তাহলে আমরা আপাতত কনসোল লক করি, কনসোল ডট লক করলাম, কি কনসোল লক হবে, লগ ইন সাকসেস, লগ ইন সাকসেস। আচ্ছা, যদি পিন নাম্বার আর হচ্ছে মোবাইল নাম্বার সেম না হয় বা না মিলে, if not match then give alert। ঠিক আছে, আমরা একটা অ্যালার্ট দিয়ে দিব, এলস দিলাম, এলসের ভিতরে আমরা কি দিব, অ্যালার্ট দিব। অ্যালার্ট কি দিব, অ্যালার্ট দিব হচ্ছে আমাদের সামথিং কিছু একটা দিব, কি দিব আমরা, ওই যে বলছিলাম না যে ফোন নাম্বার এবং পিন নাম্বার যে কোনো একটা ভুল হয়েছে এরকম টাইপ কিছু একটা দিব। তো কি লিখবো, যে ইউর ফোন or pin is invalid। ঠিক আছে, ইনভ্যালিড এটা দিয়ে দিলাম। এবার আমরা যাই আমাদের ব্রাউজার এসে যাই, আমরা আমাদের ব্রাউজারে যাই, ব্রাউজারে আসার পরে আমরা এখানে আমাদের ফোন নাম্বার দিলাম, এরপর আমরা হচ্ছে পিন নাম্বারটা 4 5 6 দিলাম, লগ ইন করি, দেখেন একটা অ্যালার্ট আসছে, ইউর ফোন অর পিন ইজ ইনভ্যালিড, ওকে দিলাম। এরপর আমি যদি ঠিক মতো দিই 1 2 3 4, দেন লগ ইন করি, দেখেন লগ ইন সাকসেস, তার মানে আমার ফাংশনটা কিন্তু কাজ করতেছে। ঠিক আছে, ফাংশন কাজ করতেছে। এইবার ধরেন কেউ একজন এখানে এ বি সি ডি এগুলো লিখলো, লিখে লগ ইন দিল, তাহলে কিন্তু ওই যে সেম জিনিস, তারা কিন্তু অ্যালার্ট দিয়ে দিছে যে ভাই তোমার কিন্তু এটা ভুল আছে, ঠিক আছে, তুমি এটাকে ঠিক করো। ওকে, তো আমরা মোটামুটি এইটুকু পর্যন্ত ওকে করছি, যে আমরা আমাদের লগ ইন বাটনে পাসওয়ার্ড ঠিক মতো দিলে দেন হচ্ছে সেটাতে ঢুকতে পারবে, আদারওয়াইজ সে কিন্তু পারবে না। এখন লগ ইন করার পরে যেহেতু লগ ইন সাকসেস হয়েছে, তাহলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আমাদের একটা নতুন একটা পেজ বানাতে পারি, যেখানে হচ্ছে আমরা আমাদের মানে রিডাইরেক্ট করে নিয়ে যাব।
তো আমরা কোডে চলে যাই। কোডে আসার পরে আমরা এখানে আরেকটা HTML ফাইল তৈরি করি, যেটার নাম দিলাম হচ্ছে home.html। ওকে, home.html নাম দিলাম। এন্ড এই যে আমাদের এখানে লেখা আছে সবকিছু, আমরা জাস্ট কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবার home.html আসলাম, এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে যেহেতু home.html আছে, সো এত কিছু আমাদের দরকার নেই, আমরা এই ফিল্ডসের এখানে আসি। যদি এটা সাকসেস হয় তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের ওই পেজে নিয়ে যাব। ঠিক আছে, তো এইটা কিভাবে নিয়ে যাব? তো এটা আমরা চাইলে আমরা গুগলে সার্চ দিয়ে দেখতে পারি। আমরা একটু সার্চ দিয়ে দেখলাম, ঠিক আছে, আমরা সার্চ দিয়ে দেখবো, অথবা আমরা চ্যাট জিপিটি জিজ্ঞেস করতে পারি। কি লিখবো? জিএস অন ক্লিক go to another page, another HTML file, go to another HTML file। এটা অনেকভাবে করা যায়, আমরা চাইলে অ্যাঙ্কর বসাই দিতে পারি বাটনের ভিতরে। ঠিক আছে, তো আমরা যদি এই যে স্ট্যাক ওভারফ্লো ওয়েবসাইটে দেখি, বা এই যে W3 স্কুল আছে, যেমন একটা দেখলেই চলবে। এখানে তারা কি ইউজ করছে দেখেন, বাটন আইডি সামথিং ইউজ একটা দিয়েছে, তারপরে কি দিয়েছে বাটনের ভিতরে অন ক্লিক মুভ। আচ্ছা, তারা মুভ নামে একটা ফাংশন ইউজ করছে, আমরা মুভ ফাংশন ইউজ করব না, এটা একটু ঘোরানো বেচানো আর কি। W3 স্কুল কি করছে দেখি, W3 স্কুলে যাই। W3 স্কুলে যাওয়ার পরে আমরা যদি দেখি তারা কি করছে, window.location href অথবা window.location replace, দুইটা জিনিস করছে, যে কোনো আমরা একটা ইউজ করতে পারি। তো আমরা চলেন আগে রিপ্লেস যেটা, সেটা হচ্ছে simulate an HTTP redirect, simulate a mouse click। আচ্ছা, আমরা বেসিক্যালি যেটা করবো, আমরা মাউস দিয়ে যেহেতু ক্লিক করতেছি, দ্যাটস আমরা এটা ইউজ করব window.location.href। তো আমরা এখানে লিখে দিই window.location.href, মানে রেফারেন্সটা কি হবে, এখানে কি করছে, রেফারেন্সে কিন্তু তারা ওইটা দিয়ে দিচ্ছে। তো আমরা যেটা করব, এখানে হচ্ছে আমরা home.html টা দিলাম, সেভ করলাম। সেভ করে আমরা দেখি আসলে কি, আচ্ছা আসলে তো আমরা বুঝবো না। আমরা যেটা করব, এখান থেকে হচ্ছে এই যে লগইন এরিয়া যেটা ছিল, মনে আছে আমরা কমেন্ট করে রাখছি, মকআপ স্টার্ট, এই যে লগইন এরিয়া। তো লগইন এরিয়ার আমরা এইটুকু, আমরা লগইন এরিয়াটা পুরোটা কেটে দিব। কেটে দিয়ে হচ্ছে আমরা এখানে একটা ধরেন H1 বসাই দিই, ওয়েলকাম হোম এই লেখাটা লিখে দিলাম, সেভ করলাম। এবার এখানে আসি, আমাদের পেজে যাই। পেজে যাওয়ার পরে হচ্ছে আমরা আমাদের মোবাইল নাম্বারটা ঠিক মতো দেই, এন্ড দেন হচ্ছে পিন দেই 1 2 3 4, দেন লগ ইন করি, তাহলে আমাদের ওয়েলকাম হোমে নিয়ে আসছে। তার মানে আমরা সাকসেসফুলি ভাবে লগ ইন করতে পারছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি বুঝতে পারছেন যে আসলে আমরা কিভাবে এই জাভাস্ক্রিপ্ট ইউজ করে একটা লগ ইন পেজে তৈরি করে আমরা লগ ইন করতে পারি। অবশ্যই কোড করার শেষে অবশ্যই ধরেন আপনার মোটামুটি কোড করা শেষ, বা আপনি অর্ধেক করছেন, অবশ্যই এটা গিটহাবে অ্যাড করবেন, কমিট করবেন, পুশ করবেন। কি করব, প্রথমে দিতে হবে git add ডট, তারপরে কি গিট অ্যাড হইলো, এরপর হচ্ছে গিট কমিট, একটা কমিট করতে হবে, মেসেজ লিখতে হবে -m, দেন এটার ভিতরে আমরা মেসেজ লিখবো কি করছি আমরা হচ্ছে লগইন সাকসেস ইউজিং JS। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টে আমরা লগইন সাকসেস করছি। এরপরে কি করতে হবে, গিট পুশ করতে হবে, তাহলে গিটটা পুশ হয়ে যাবে। তার মানে আপনার যদি কম্পিউটার নষ্ট হয়ে যায়, ঠিক আছে, তাহলেও কিন্তু আপনি আপনার কোডটারে পাবেন। কেন পাবেন? কারণ হচ্ছে এই কোডটা কিন্তু আপনার অনলাইনে রয়ে গেছে। আপনার গিটহাবে যদি যান, আমি যদি গিটহাবে যাই দেখি আপনাদেরকে, github.com, এখানে আসলাম। আসার পরে আমরা যদি আমাদের রিসেন্ট প্রজেক্ট যেটা, এই যে মোবাইল ব্যাংক, এখানে চলে যাই। এখানে যাওয়ার পরে দেখেন এটা কতটুকু আগে কমিট করা হয়েছে, এই যে নাও, এই মাত্র কমিট করা হয়েছে, এন্ড এইটা নাও অ্যাড করা হয়েছে ইন্ডিকেটর সিস্টেম। আচ্ছা, এটা আসেনি মনে হয়, নো ওয়ে, হোম ইন্ডেক্স, আচ্ছা দুইটাই আসছে, হোম ইন্ডেক্স জাভাস্ক্রিপ্টের ভিতরে আসলে বেসিক্যালি ওইটা। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কিভাবে লগইন পেজ তৈরি করব। নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমরা ব্যালেন্স ট্রান্সফার করতে পারি, এগুলো হাবিজাবি আমরা যা শিখছি আর কি, ওইগুলো আমরা দেখতেছি, নাথিং এলস। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।